হ্যালো স্টুডেন্ট, এলবিটি স্টাডি চ্যানেল পক্ষ থেকে সবাইকে স্বাগত। আজকের ভিডিওর মাধ্যমে পঞ্চম শ্রেণী বাংলা বিষয় নিয়ে 2026-এ প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নপত্র কেমন ধরনের প্রশ্ন আসতে পারে তারই একটা সাজেশন নমুনা প্রশ্নপত্র এই ভিডিওতে উত্তর সহ আলোচনা করার চেষ্টা করব। পঞ্চম শ্রেণী অন্য বিষয়ের ওপরে আমি অলরেডি সাজেশন দিয়েছি, এছাড়াও অন্য ক্লাসেরও সাজেশন দেওয়া হয়েছে। তোমরা যদি না দেখে থাকো আমার চ্যানেলে গিয়ে চেক আউট করে নিতে পারো, এছাড়াও এই ভিডিওতে লিঙ্ক থাকবে, সেখান থেকে দেখে নিতে পারবে। তোমাদের প্রথম পরীক্ষায় 20 নাম্বার থাকবে আর সময় তোমাদের 40 মিনিটের থাকবে। একের দাগে রয়েছে অতি সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর দাও, যে কোনো 8টি প্রশ্নের উত্তর করবে, এর জন্য 8 নাম্বার বরাদ্দ রয়েছে, অর্থাৎ 1 নাম্বার করে থাকবে বরাদ্দ। একে রয়েছে গল্প বুড়োর থলিতে কে বন্দিনী হয়ে আছে, গল্প বুড়ির থলিতে কেশবতী নন্দিনী বন্দিনী হয়ে আছে। 2 দুটি বুনো হাঁস দল ছেড়ে নিচে নেমেছিল কেন? এই প্রশ্নের উত্তরটা পরবর্তী পৃষ্ঠায় দেখে নাও উত্তরটা। একটি বুনো হাঁসের ডানা জখম হয়েছিল, তাই সেই হাঁসটি এবং তার সঙ্গে তার সঙ্গীও নিচে নেমে এসেছিল। নম্বর 3, দারোগা বাবুর পরামর্শে হাবু হতাশ হয়েছিল কেন? দারোগা বাবুর পরামর্শে হাবু পোষা 150 পায়রা উড়ে যাবে, তাই দারোগা বাবুর পরামর্শে হাবু হতাশ হয়েছিল। 4 নম্বরে তাতেই আমরা হেরে গেলাম, কারা কিসে হেরে গেল? আদিবাসীরা বাবুদের সঙ্গে লড়াইয়ে হেরে গেল। 1-5 এতুয়াকে নিয়ে ভজন ভুক্তার গ্রীষ্মের দুঃখ, এতুয়া স্কুলে যায় না তাই তাকে নিয়ে ভজন ভুক্তার দুঃখ। 1-6 গল্প বুড়ো কখন গল্প শোনাতে আসে? গল্প বুড়ো শীতের ভোরে গল্প শোনাতে আসে। 7 নম্বরে জোয়ানদের ঘাঁটি কোথায় ছিল? জোয়ানদের ঘাঁটি ছিল লাদাখের একটা বরফে ঢাকা নির্জন জায়গাতে। 8 নম্বরে এতুয়া শব্দটির অর্থ কি? এতুয়া শব্দটির অর্থ হচ্ছে রবিবার। 9 গায়ের বুড়ো সর্দার শূন্যস্থানে কি হবে? মঙ্গল নাতিটার দিকে তাকায়। 10 আছে আস্তে আস্তে হাঁসের ডানা সারল, জখম হয়েছিল তাই আস্তে আস্তে সারছে। 2 দাগে সঠিক উত্তরটি বেছে নাও। এখানে 5টির জন্য 5 নাম্বার। 2-1 মেজদার পোষা কুকুরের সংখ্যা কটি ছিল? 7টি, 8টি, 9টি না 10টি? হবে 8টি। 2 গুপ্তমণি থেকে খড়গপুর, রোহিণী, সিউড়ি না বীরভূম যাবার বাস পাবে কিনা কে জানে? এখানে রোহিণীর উত্তর হবে। 3 নম্বরে হাবু তার দাদাদের পোষা মোট পশুর সংখ্যা কটি ছিল? 175, 150, 170 না 25? এটার উত্তর হবে 175। 4 নম্বরে সুরবীর ছিলেন একজন সর্দার, আদিবাসী রাজা, বনজীবী না যাত্রা শিল্পী? তিনি ছিলেন একজন আদিবাসী রাজা। 5 নম্বরে হিমালয় ছাড়া ভারতবর্ষে আরো একটি পর্বতের নাম হলো কি? কিলিমাঞ্জারো, আরাবল্লী না আন্দিজ না রকি? উত্তর হবে আরাবল্লী। 3 নম্বরে দেখে নেব নির্দেশ অনুসারে নিচের প্রশ্নগুলির উত্তর দাও। এখানে 3টির জন্য 3 নাম্বার পেয়ে যাবে। 3-1 রয়েছে সন্ধি বিচ্ছেদ করো, যে কোনো 2টি। কুঞ্জটিকা নির্ময়, জোচ্চোর আর শান্ত দিয়ে। কুঞ্জটিকা ভাঙতে হবে কুটযুক্ত ঝটিকা, এটা যুক্তবর্ণ করতে হবে মিরযুক্ত ময়। জয় হবে জুয়াযুক্ত চোর আর শান্ত সমযুক্ত। 3-2 সন্ধি বিচ্ছেদ করো, সযুক্ত ইচ্ছা হবে সদিচ্ছা। 3 নম্বরের বিপরীত শব্দ লিখতে হবে যে কোনো একটি। দীর্ঘ 2 আবাহন। আজকে এখানে ভিডিও শেষ করছি। ভালো লাগলে লাইক করো, বন্ধুদের কাছে ভিডিওটি অবশ্যই শেয়ার করে দিও। তোমরা শেয়ার করে দিলে তোমাদের দ্বারা তোমার বন্ধুগুলো একটু উপকৃত হবে, আর তোমরা শেয়ার করে দিলে আমার পরবর্তী ভিডিও করতে উৎসাহিত বাড়ে, তাই প্রত্যেককে ভিডিও শেয়ার করে দেবে। আজকে যদি চ্যানেলে নতুন হয়ে থাকো, তোমাদের যদি কিছুটা উপকৃত হয়ে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখে দিও। পরবর্তী ভিডিও পেতে পঞ্চম শ্রেণী নেক্সট কোনো বিষয় নিয়ে আলোচনা করা হবে।